আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের লাইভ মার্কেটে অ্যানালাইজ করে এটা ভিডিও আকারে দিব, ঠিক আছে? যে মূলত কীভাবে ট্রেড নিতে হবে এবং কি হচ্ছে মার্কেটে, ঠিক আছে? তো এখন যে জিনিসটা হচ্ছে মার্কেটে, এটার জন্য আমি একটু টাইম ফ্রেমে চেঞ্জ করে নিব। আমি সহজ ভাষা বলতে গেলে প্রথমে আমি মার্কেটে আসার পর আমি জাস্ট একটা কাজ করি, আমি একদিনের টাইম ফ্রেম দেখি ফার্স্ট, যে কথাটা আর কি। তো এটাকে আমি মার্ক করি, এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ হাই। ওকে, এটা সর্বোচ্চ হাই। দেন আমি সর্বোচ্চ লোটাকে মার্ক করব। এই দেখেন, এটা হচ্ছে সর্বোচ্চ লো, রাইট? কালার চেঞ্জ করে দিই কালো। সো আচ্ছা, একটু বেঁকে গেছে, আমি একটু সোজা করে দিই, দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় এটা কয় ঘন্টার ক্যান্ডেল, এটা হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে? এখন আমি আসবো 4 ঘন্টার ক্যান্ডেলে। এখন দেখেন, যখন 4 ঘন্টার ক্যান্ডেল আসলাম তখন এটার ফেসটা হয় যে এরকম, এই লেভেল একটা ফেস হিসাবে, ঠিক আছে? তো এখন আমি যাব হচ্ছে গিয়া, এখন দেখেন 4 ঘন্টার ক্যান্ডেলে আমি যে জিনিসটা, যেই কারণে 4 ঘন্টার ক্যান্ডেল, সেটা হচ্ছে কি এখানে লিকুইড ইকুইকুই আছে। দেখেন এই যে লিকুইড ইকুই আছে, এই লিকুইডটাকে আমি ড্র করব। সহজ ভাষায় লিকুইড আমি ড্র করবো, ওকে? দেন এই দেখেন নিচে লিকুইড আছে, এই লিকুইড আমি ড্র করবো। কারণ ওয়েট, রেক্টেঙ্গেলে নিচে লিকুইড করে ড্র করলাম, ঠিক আছে? তো এটা একটু পারফেক্টভাবে বসাই দিই। হ্যাঁ, আমার ক্যান্ডেল মতো, আচ্ছা ঠিক আছে। দেন আমি কি করব, দেন আমি 1 ঘন্টার চার্ট দেখবো। দেখেন এখন এখন দেখেন 1 ঘন্টার চার্টে কী হচ্ছে দেখেন। এখন 1 ঘন্টা চার্ট দেখলে দেখবেন এই জায়গায় কী হচ্ছে, যে মার্কেট একটা হায়ার হাই হায়ার লো ফর্মেশন নিয়ে আস্তে আস্তে, মানে আপ ট্রেন্ডিং মার্কেটে আস্তে আস্তে দেন মার্কেট এই জায়গায় রিটেস্ট করছে, ঠিক আছে? মানে মার্কেটটা হচ্ছে গিয়ে এরকম হয়েছে কাজটা, যে মার্কেটটা আসছে, দেন এখানে রিটেস্ট করছে, দেন মার্কেট আবার উপরে গেছে, ঠিক আছে? এখন মার্কেট কি করতেছে, ঠিক আছে? তো এখন মার্কেটে আমরা সেলের জন্য এন্ট্রি, সরি বায়ের জন্য এন্ট্রি নিব কোন ক্ষেত্রে জানেন? যদি মার্কেট এই প্লেস থেকে রিটেস্ট করে, তো দেন আমরা এখানে একটা বায়ার এন্ট্রি নিব, ঠিক আছে? তো তখন সেই ক্ষেত্রে আমাদের টার্গেটটা কেমন থাকবে? সহজ ভাষা, এই যে আপনার ফর্মেট মানে হাইটটা দেখছেন, ঠিক আছে? তার ডাবল হাইট মার্কেট চলে যাবে। সহজ ভাষায় বলতে গেলে এই হাইটে ডাবল হাইটে মার্কেট চলে যাবে, বা এই রেঞ্জে এসে পড়বে, বা মানে কী বলে এটাকে, যে যে সর্বোচ্চ গেলে কত 75 76 এই রেঞ্জে মার্কেট চলে আসবে, ঠিক আছে? তো মার্কেটে আমরা এখন তখনই এন্ট্রি নিতে পারবো যখন মার্কেটটা কী করবে। এই যে আবার দেখেন, এখানে কিন্তু অনেকেই ভাববে যে ভাই এখানে তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মনে হচ্ছে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ না কিন্তু আবার, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমরা আসবো পরবর্তী ক্যান্ডেল। এখন দেখেন 30 মিনিটের কী হয়েছে, দেখেন 30 মিনিটের ক্যান্ডেলে দেখেন সেম প্রসেসিং, জাস্ট দেখেন কী পরিমাণ অ্যাগ্রেসিভ সেল দিছে, একদম অ্যাগ্রেসিভভাবে সেল দিছে। কারণ আমরা জানি গোল্ড মার্কেটে কয়েকদিন ধরে খুব বাইং প্রেশার চলতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আচ্ছা, এটা যাই হোক। তো দেখেন এখানে কী হচ্ছে, একটা ডিপ সেল করছে। এবার আসেন 15 মিনিটের ক্যান্ডেলে। আপনাদের সবচেয়ে বড় ভুল কোন জায়গায় হয় ভাই জানেন? ভাই আপনারা কখনো প্রপার টাইমগুলো দেখেন না। আপনারা ভাবেন যে ভাই 4 ঘন্টা অ্যানালাইজ করলাম, 1 ঘন্টায় ট্রেড দিব না। ভাই প্রত্যেকটা মিনিটের ক্যান্ডেল আপনারা দেখবেন যে মার্কেটে মুভমেন্ট কী হইতেছে, কোন ক্যান্ডেলে কেমন প্রেশার দিচ্ছে। দেখেন 30 মিনিটের ক্যান্ডেল দেখেন, 15 মিনিটের ক্যান্ডেল দেখেন, কী হচ্ছে একদম মানে হিউজ সেল, ঠিক আছে? হিউজ সেল, এটা কিন্তু হিউজ সেল না। এখন আর আপনার চাইলে বাই করতে পারেন, এখান থেকে আপনার ইজিলি বাই করতে পারেন, ঠিক আছে? আপনার কী বলে ওটাকে, এই রেঞ্জ থেকে আপনারা ইজিলি বাই করতে পারেন, এই রেঞ্জ থেকে ইজিলি বাই করতে পারেন। আর স্টপ লস রাখবেন কোন জায়গায়, ঠিক আছে? এখন দেখেন বাইং জোন হচ্ছে গিয়ে এইটা, এই দেখেন এই রেঞ্জ নিয়ে ধরবেন। দাঁড়ান আমি একটু সহজভাবে করি। তো দেখেন, ঠিক আছে? তো দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা ডিফারেন্ট রিটেস্ট কাজ করতেছে মার্কেটে, ঠিক আছে? একটু লিখে দিই, ঠিক আছে, যে বাই এন্ট্রি প্লেস এটা, ঠিক আছে? একটু বড় করে দিই, নাহলে আবার বুঝতে অসুবিধা হবে। কালোই থাকুক, ওকে ফাইন। তো দেখেন এই যে এই প্লেসটা হচ্ছে বাইং এন্ট্রির জন্য, ঠিক আছে? তো দেখেন মার্কেট আসছে, লিকুইডে নিচে, দেন উপরে গেছে, ঠিক আছে? এখন আপনি স্টপ লসের ক্ষেত্রে কী করবেন, ঠিক আছে? এখন স্টপ লস তো আপনি বলেন স্টপ লস লাগবে ছোট, কিন্তু এই ক্ষেত্রে দেখেন আপনি কীভাবে স্টপ লসটা সিলেক্ট করবেন তা আমি আপনাকে একটু দেখাই। দেখেন আমাদের রেঞ্জ কত ছিল, আমাদের রেঞ্জ ছিল এই রেঞ্জে। আমরা এই রেঞ্জে কী রাখবো, আমাদের টার্গেট রাখবো, ঠিক আছে? তো টার্গেট থাকবে এই রেঞ্জ পর্যন্ত। কারণ আমি একটু টার্গেটটা সেট করে দিই। এটা হচ্ছে টিপি বা টার্গেট, মানে বাইংয়ের ক্ষেত্রে এটা থাকবে আমাদের, মানে সিম্পল ভাষা বলতে এটা আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? তো দেখেন এখন
নেক্সট দেখেন বিষয়টা দেখেন কি হচ্ছে, যে আমরা দেখলাম কি যে অ্যাগ্রেসিভ, দেখেন মার্কেট কেন, এখন আরেকটা প্রশ্ন আছে, মার্কেট কেন এত অ্যাগ্রেসিভভাবে নিচে নামতেছে, ঠিক আছে, মার্কেট অ্যাগ্রেসিভভাবে নিচে নামার কারণটা কি? আপনাদের মনে প্রশ্ন আসছে মানে ভাই এত অ্যাগ্রেসিভভাবে কেন নামতেছে? দেখেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফরেক্স মার্কেটে সবসময় মানে ফরেক্স মার্কেট চলে হচ্ছে লিকুইডিটির উপরে, বুঝতে পারছেন? যে মার্কেটে যদি লিকুইডিটি না থাকে মার্কেট উপরে যাবে না নিচে যাবে না, মার্কেট যদি বাইংয়েও যায় মার্কেট লিকুইডিটি নিয়ে দেন বাইংয়ে যাবে, মার্কেট যদি সেলিংও আসে মার্কেট বাই সাইডে লিকুইডিটি নিয়ে দেন সেল সাইডে আসবে, ঠিক আছে? তো সহজ ফর্মুলা, ঠিক আছে? তো দেখেন এখান থেকে আপনারা কী করবেন, এন্ট্রি নেবেন, এন্ট্রি কি এন্ট্রি রেঞ্জ রাখবেন সর্বোচ্চ গিয়ে এই যে কী বলে এটাকে 35, 35 থেকে 40 বা 40 না 35 থেকে 37 39 এই এরকম একটা রেঞ্জ রাখবেন, ঠিক আছে? আর স্টপ লস কত রাখবেন, ঠিক আছে? স্টপ লস একটু নিচে রাখবেন, যেহেতু লাস্ট রেঞ্জ এই জায়গা পর্যন্ত আছে তো এটার একটু নিচেই দিবেন, ঠিক আছে? আমরা কি ইউজ করবো, আমরা 1:2 ইউজ করবো, ঠিক আছে? তো এখন আমরা আসছে কততে, এটা হচ্ছে কি 1:2.5 হয়ে যায়, ঠিক আছে? আড়াই না আমরা 2তে রাখবো, ঠিক আছে? তো এটা নিচে রাখাটাই বেটার, কারণ হচ্ছে গিয়া মার্কেট যদি লিকুইডও দেয় তো সাধারণত এই জায়গা পর্যন্ত ট্র্যাপ না করতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, তো আমাদের টার্গেট এখন কী কী থাকলো তাহলে? আমাদের টার্গেট হচ্ছে এই জোনটা, আর মানে সরি এই জোনটা হচ্ছে এন্ট্রির জন্য, বাইং এন্ট্রির জন্য, আর টার্গেট কই আপনার 76 75 80, মানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন দেখবেন যে 80 পিপস 50 পিপস বা 100 পিপস আপনার মুভ করছে দেন ব্রেক ইভেন করে ফেলবেন। শুধু শুধু এই ক্ষেত্রেই না, আপনার যদি এমনও দেখেন যে আপনার 40 পিপস মুভ করে ফেলছে, ঠিক আছে, আপনি ব্রেক ইভেন করবেন। অ্যান্ড ব্রেক ইভেন কি জানেন? ব্রেক ইভেনের আপনার বুঝতে হবে, ব্রেক ইভেন হচ্ছে গিয়ে আপনি যে স্টপ লসটা দিয়েছিলেন সেই স্টপ লসটা আপনি প্রফিট এনে ফেলবেন, বুঝতে পারছেন? আপনার প্রফিট হোক অল্প প্রফিট হোক কিন্তু প্রফিট তো হয়েছে, বুঝতে পারছেন? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মার্কেট আপনাকে কী করবে, হিউজ ম্যানিপুলেশন করার ট্রাই করবে। সো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। মানে আপনার যত কিছু হোক, আপনার যদি চিন্তা থাকে যে না আমি ভাই প্রফিট নিয়ে বেরোবো, দেন আমি বলবো তাহলে আপনার ব্রেক ইভেন করবেন, ঠিক আছে? আর এখন আপনি যে মনে হয় না ভাই আমি ব্রেক ইভেন করবো না, আমি হয় লস না প্রফিট, দেন বলবো তাহলে আপনি মানে পেশেন্ট রাখার চেষ্টা করেন, ঠিক আছে? তো আপনার জন্য ফিউচারে ভালো কিছু আসবে। তো যাই হোক দেখেন, আমি কিন্তু যখন বলছিলাম মার্কেট দেখেন তখন কিন্তু মার্কেট ছিল 37-এ ছিল, এখন মার্কেট 41 দেখছেন, মানে কি পরিমাণ, মানে 40 পিপসের ব্যবধান হয়ে গেছে মার্কেট মুভমেন্টে আপনাদের সামনে লাইভ, বুঝতে পারছেন? তো যাই হোক এখনও মার্কেট এন্ট্রি প্লেসে আছে, আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে সুন্দরভাবে এন্ট্রি নিয়ে নেন, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।